পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার শান্তি আলোচনাও স্থগিত হয়েছে। তেহরানের সরাসরি আলোচনায় অনাগ্রহের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেদ কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের কাছে নিজেদের রেড লাইন স্পষ্ট করে ইসলামাবাদ ত্যাগ করার পর ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। তবে প্রতিনিধি দলের সফর বাতিল হলেও ইরানের সঙ্গে এখনই নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা নাকচ করেছে ট্রাম্প। ট্রাম্পের দাবি এই সংঘাত শিগগিরই শেষ হবে এবং যুক্তরাষ্ট্রই জয়ী হবে। রোববার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি জানান, ইরান যদি আলোচনায় বসতে চায় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে। ট্রাম্পের দাবি, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়, তবে ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্প জোর দিয়ে বলেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান নেতাদের প্রশংসা করে বলেন, সেখানে 11টি বিমান ভূপাতিত করা হয়েছে। ওয়াশিংটনের সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি। তিনি আরও জানান, হামলাকারীকে দ্রুতই নিয়ন্ত্রণ আনা হয়েছে।